হ্যালো ফ্রেন্ডস, বিটি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো মাটন কষা। এভাবে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে মাটন কষা তৈরি করেন, আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। এটা যতটা মজাদার খেতে, আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি আজকে এই রেসিপিটা কিভাবে করি সেটা দেখা যাক। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, দেখুন। এর মধ্যে এখন আমি নিয়ে দিব মাটনগুলো। এর মধ্যে আমি দেখুন 500 গ্রাম মাটন নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ছোট করে কেটে রাখা আলু। দেখুন, আলুগুলোকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি বড় বড় করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব বাটা কষা আমি এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। এখন দিব 2টা তেজপাতা, একটু হলুদ দিয়ে দিলাম। সবকিছু আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি তেজপাতা 2টো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। আপনারা নিজেদের পরিমাণ মতো সবকিছু দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি কষা মাটন করব, তাই সবকিছু একসাথে আমি মেখে নিব। এর মধ্যে এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো। দেওয়া হয়ে গেলে এখন সবকিছু আমি খুব ভালো করে মেখে নিব। মাটনের সাথে মশলাগুলো সবকিছু খুব ভালো করে এটাকে আমি এখন ম্যারিনেট করব। দেখুন, এভাবে হাত দিয়ে আপনারা সবকিছু ম্যারিনেট করবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম, এটা মশলারই জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমার ম্যারিনেট করে নিতে হবে। অবশ্যই আপনারা এটা হাত দিয়ে করে নেবেন, তাহলে এই জিনিসটা আরো ভালো হবে। একটু সময় নিয়ে আপনারা এটা ম্যারিনেট করবেন, যাতে সবগুলো মাংসের সাথে মশলাগুলো গায়ে গায়ে ভালো করে লেগে যায়। আমার এটা ম্যারিনেট করতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। দেখুন, এটা আমি কি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে ম্যারিনেট করা শেষ হয়ে গেলে এটাকে আমি দেখুন খুব ভালো করে গোছায়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। মাংসটা একটু রেস্টে রাখতে হবে 1 ঘন্টার জন্য। এবার এটা একটি প্লেট দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এখন কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেল দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে এটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব দারুচিনি আর জিরা।
দারচিনি আর জিরাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এবার যে এর মধ্যে আমি দেখুন কষিয়ে রাখা মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখানে এখন আমার একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা অনবরত নাড়াচাড়া করে এগুলোকে খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসতেছে। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে আমি দেখুন কষিয়ে নিচ্ছি। জলগুলো কিন্তু সবগুলোই অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিব। যেহেতু এটা মাটন কষা, খুব বেশি একটা ঝোল আমি এর মধ্যে দিব না, অল্প পরিমাণ জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিব। এবার 5-6 মিনিট এটা হাই হিটে ফুটবে। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে এটা কিভাবে ফুটতেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। দেখুন অনেকটা গায়ে গায়ে ঝোল এসে গেছে। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। দেখুন এটা এখন নাড়াচাড়া করে এই পর্যায়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। এই যে একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি। দেখুন খুব বেশি ঝোল কিন্তু নাই, একবারে গায়ে গায়ে রয়েছে মাংসগুলো। মাটন কষাটা এরকমই হয়ে থাকে। একদম সব কিছু ঘরোয়া পদ্ধতিতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আপনারা রুটি এবং পরোটার সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন। ধন্যবাদ সকলকে রেসিপিটি দেখার জন্য।